আজকে আটঘরিয়া উপজেলা জাসাস ও একদন্ত ইউনিয়ন জাসাস কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুরক মুক্ত কামনায় দোয়া মাহফিল ও আরাফাত রহমান কোকো সাহেবের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে আপনারা সবাই আসছেন। এই ক্ষেত্রে এখন আমাদের মাঝে কথা বলবেন আপনার আলী আকবর আকু, সাধারণ সম্পাদক একদন্ত ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বাংলাদেশে আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমরা এই ৯ নম্বর ওয়ার্ড থেকে জাসাতের উদ্যোগে আমাদের একটা অঙ্গ সংগঠন, তার উদ্যোগে আমরা একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আজকে সারা বাংলাদেশে গত ১৫ বছরে এই স্বৈরাচার হাসিনার শাসনের আমলে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা একটা জিনিস, এই সরকার পতনের পরে সাধারণ মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং সকলেই আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যে যার কর্ম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সকলের প্রচেষ্টা এবং আগামী দিনে সেই প্রচেষ্টা যেন আমাদের অগ্রগামী থাকে, সেই লক্ষ্যে আমরা একটা জিনিস, এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা অনেক জীবন দিয়েছে এই দেশটাকে সুন্দর সমাজ গড়ার জন্য, সেই লক্ষ্যে আজকে মিলাদ মাহফিলের থেকে আমরা একটা জিনিস, আমরা একটা প্রতিজ্ঞা করব, আমরা যেন আগামী দিনে সেই শহীদদের রক্তের ঋণ শোধ দিতে পারি। আমরা যার যার দায়িত্বে থেকে যার যার কর্ম, আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি যে আমরা যে দায়িত্বেই আছি না কেন, সেই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করি এবং যার যার হক সে যদি গ্রহণ করি এবং অটোমেটিক সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম চলে যাবে। আর এইটাই হচ্ছে আমাদের সমাজের প্রত্যাশা। আমরা আগামী দিনে আমাদের যারা নেতাকর্মী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের আচার আচরণের ব্যবহারে যেন আমাদের এই দেশের মানুষ কোনো কষ্ট না পায়। তার কারণ যদি কষ্ট পায় তাহলে আমাদেরকে মানুষ ধিক্কার দিবে। এই জন্য যে একটা স্বৈরাচার সরকার চলে গেছে, আবার যদি আমাদের আচার আচরণের তাদের মনে কষ্ট লাগে তাহলে আমাদেরকে কিন্তু সেইভাবে তারা ধিক্কার দেবে। সেদিকে সতর্ক থেকে আমাদের উপরের নির্দেশ, আমাদের নেতা কর্মীদের মধ্যে থেকে যদি কোন রকম দুর্নীতি, অনিয়ম, অসামাজিক কোন কার্যকলাপ করে তাহলে আমরা মনে করেন যে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সামনে অনেক দিন বাকি, অনেক পথ পাড়ি দিতে হবে। এই দেশটাকে গড়তে হলে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই আশাবাদ ব্যক্ত রেখে সকলের শুভবুদ্ধির উদয় হয়। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ ভাই। এরপর আপনাদের সম্মুখে কথা নিয়ে আসছেন প্রফেসর আলী আশরাফ, ডেঙ্গাগ্রাম কলেজ ভাইস প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে জাসাস কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মন্তব্যে ব্যস্ত আছেন আটঘর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ১-২-৩ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান অন্তর্দে বাদুর মামা জনাব আতাউর রহমান রানা। মন্তব্যে ব্যস্ত আছেন ১-২-৩ ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক অন্তর্দে বড় আকবর হোসেন আকু, আর এক ভাই সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন। অনেক বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজিত উপজেলা নেতৃত্ব সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আটঘর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দনের সালাম। আসসালামু আলাইকুম।
ভাইরা আমার, আজকে দেশে যে সার্বিক পরিস্থিতি সবসময় বিবেচনা করে আমরা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে একটি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করতে পেরেছি। কেননা আপনারা জানেন, যারা শহীদ হয়েছে, যারা এখনো মুক্তিযুদ্ধের মতো এখনো বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণ সজ্জায় লড়তেছে, আজকে আমরা স্বাধীন সার্বভৌম, কিন্তু আপনারা মনে করেন আওয়ামী লীগের দেশ থেকে চলে গেছে, সব আওয়ামী লীগ এখনো এই দেশেই আছে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা, আমার বড় ভাই আকু ভাই বলে গেল যে আসলে আমরা এমন কোনো কাজকর্ম করবো না যে দলের জন্য ভাবমূর্তি নষ্ট হয়, এমন যদি কথা না আসে যে আগে সরকার ভালো ছিল, এই কথা আসা করে আমাদের জন্য একটা ব্যর্থতা। তাই আমি আগামী বলবো আপনাদেরকে যে আপনারা সবাই ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা সম্ভব। জোর করে শেখ হাসিনা দেশে ক্ষমতায় ছিল 15-16 বছর, কিন্তু একবার প্রতিফলিত মানুষ যখন একবার বিস্ফোরিত হয় তখন আর পলাতে বাধ্য হয়েছে। তারপরও পলায় গেলেও কিছু বসে নাই, ষড়যন্ত্র জাল এখনো বোনাতেছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী দিনে যাতে আমরা একটা সুষ্ঠু স্বাধীন নির্বাচন করতে পারি এবং এদেশের বিএনপিকে যাতে ক্ষমতা আসতে পারি, সে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এই আশা আহ্বান রেখে আগামী দিনে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ও তার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আজকে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত যে সকল নেত্রী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। মানুষ যখন মুসিবতে পড়ে তখন সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া তো আর উপায় থাকে না। আমাদের নেত্রী তিনি চিকিৎসার জন্য দীর্ঘদিন দেশে থেকে যে অসুস্থতা ভোগ করেছে, আজকে চিকিৎসার জন্য বিদেশে হাসপাতালে, তার যেন সেজন্য রোগ মুক্তি থেকে বা রোগ থেকে আরোগ্য পায়, সেজন্য আজকের আমাদের দোয়ার মাহফিল। আমরা সবাই মন খুলে দোয়া করবো তার জন্য। আর তার ছেলে আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত তিনি ইন্তেকাল করেছেন। এই দেশের মানুষ জিয়াউর রহমান পরিবারকে এত ভালোবাসত যে আর মৃত্যুর পর আমরা যখন শুনেছি সাধারণ মানুষ থেকে উচ্চ পর্যায়ে মানুষ কেঁদেছিল। কিসের জন্য? ভালোবাসা। যে আর পরিবারকে ভালোবাসে, তাই তার ছেলে আরাফাত রহমান কোকো আমাদের মধ্যে থেকে চলে গেছে। যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে এবং তার জীবনকালে যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই বলে আমিন। তাই আজকের আয়োজনে আপনারা সবাই মন খুলে এবং অন্তর থেকে তাদের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের ষাটগাছার থেকে আগত আমাদের আইনাল হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির উপলক্ষে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, মূল দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার,
এটা দোয়ার মাহফিল, বক্তৃতা দেওয়ার কিছু নেই, তারপর দুই চারটা কথা আসলে বলতে হয়। একটা কথা আছে, জন্ম থেকে জ্বলছি মাগো আর কতদিন বলো সইব। তো 17 বছর আমরা অনেক নির্যাতন সহ্য করে কোনো কথা বলতে পারি নাই, কোনো প্রোগ্রাম করতে পারি নাই, কোনো মিটিং করতে পারি নাই। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, নতুন করে কথা বলার যখন সুযোগ আমরা পেলাম, এখনো দেখতেছি সেই আগের মতোই চলছে দেশ, কোনো পরিবর্তন হয়নি, স্বাধীনতা আমরা এখনো পাই নাই। এই 17 বছর যারা বিভিন্নভাবে আমাদের নির্যাতন করছে, বিভিন্নভাবে হয়রানি করছে, সন্ত্রাসী মাস্তানি করছে, তারা আবার নতুন করে আবার বিএনপির সাথে এসে তারাই সন্ত্রাসী করছে, তাহলে পরিবর্তন কি হলো আমাদের? আমি একদম তো কথা বলছি, একদম তো কৃতি সন্তান। আপনারা জানেন আমাদের সৌভাগ্য, আমার মামা এখানে বসে আছে, আতাউর রহমান রানা, আকবরিয়া থানার মাথায় একদম তোর সন্তান, এটা আমাদের গর্ব। আমি একদম তোর ইউনিয়নে এখনো দেখি বিগত সময় যে সমস্ত আওয়ামী লীগের ছেলে পেলে আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে, তারা এখন আবার নতুন করে আমাদের বিএনপি বিভিন্ন নেতাদের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে তারাই নির্যাতন করছে। এটা আমরা আর দেখতে চাই না। আমি আজকে বেশি কথা বলবো না, যেহেতু দোয়ার মাহফিল। মামাকে শুধু একটাই অনুরোধ আমি করব, গত জোরগাছা জালসার দিন আসলে কষ্ট হয় ভাই, গত যার নাম নিল সে আওয়ামী লীগের একটা কুসন্তান। তো যাই হোক, আমি তখন বললাম আমার ছেলেকে, তুমি কালকে সকালবেলা একদম তো চলে যাবে, দেখি তোমার গায়ে কে হাত তোলে। ওরা 17 বছর নির্যাতন করছে, এখনো করবে নাকি আমাদের নির্যাতন, এটা সহ্য করবো না। যাও তুমি কালে একদম তো যাবে, মায়ের খায়া ফিরে আসো। আমি মামার কাছে একটাই অনুরোধ করবো, কথা আমি বেশি বাড়াবো না, যেহেতু দোয়ার মাহফিল। মামার কাছে একটা অনুরোধ থাকবে, আওয়ামী লীগের কোন নেতা যেন কোন সে সন্ত্রাসী হোক, ছেলে পেলে হোক, যেই হোক, আমাদের কোন নেতার সঙ্গে এসে যেন আমাদের উপরে নতুন করে কোনো অত্যাচার না করতে পারে। যদি করে, সে যতবার মাপের নেতা হোক, যদি আওয়ামী লীগের ছেলে ফেলে নিয়ে সে বিএনপির উপর অত্যাচার করে, তাকে আপনি দল থেকে বহিষ্কার করবেন কিনা, এটা আপনার কাছে প্রশ্ন রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি ফোন রিসিভ না করে তাহলে তো বিপদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের একদল ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জুল্লু মাস্টার। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকবরিয়া থানা তথা চাষাস কর্তৃক আয়োজিত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুরের মুক্তি কামনা এবং জিয়াউর রহমানের, শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো 10ম মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল। এই মিলাদ মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতাকর্মী এবং উপস্থিত আমার বিএনপি কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিএনপি একটি গণমানুষের দল। এটা সৃষ্টি করে রেখে গেছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ক্ষেত্রে এর ভিত্তিতে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের গুন্ডা পান্ডা তথা তাদের নেত্রী শেখ হাসিনা এই বিএনপিকে দমন করার জন্য এমন কোন অত্যাচার নাই তা করে নাই। গুম, খুন, মিথ্যা মামলা, তারপরে ভুয়া মামলা, গায়েবী মামলা দিয়ে আমাদের কর্মীদেরকে দাবায় রাখার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। যার ফলাফল আমরা দেখছি, তারাই আস্থা করে চলে গেছে।
এই দলের এত সুনাম থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কিছু কিছু কাজের তো আমাদের বদনাম হচ্ছে। এই বদনাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি কেউ কোনো রকম ত্রুটি করে থাকে তা বাদ দিতে হবে। আগামীতে আমাদের জনগণের মন জয় করে ভোট দিতে হবে। এখন আর সেই দিন নাই যে আমরা বল প্রয়োগ করে ভোট নেব। মানুষের সঙ্গে যে আচরণ ভালো না করি তারা আমাদের খারাপ ভাববে। ইদানিং দেখা যাচ্ছে যারা আমাদের বিএনপির ভাইরা মোবাইল চালান, ফেসবুক চালান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন, দেখেন এখন কিন্তু প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। মানুষ এখন টিভি কম দেখে। ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের দলের বিরুদ্ধে হয়, যুব দল নয়, ছাত্র দল নয়, স্বেচ্ছাসেবক দল বা মূল দলের বিরুদ্ধে ব্যাপকভাবে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মিথ্যা। যারা এটা আমাদের দলের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। যারা আমাদের দলের যে সমস্ত ভাইরা মোবাইল চালান, ফেসবুক চালান বা ইউটিউব চালান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মিথ্যা কোনো বানোয়াট খবর দেবেন না, তার প্রতিবাদ করবেন অনলাইনের মাধ্যমে, যাতে মানুষ ভুল বুঝতে পারে, ভুলকে বুঝতে পারে হ্যাঁ এরা সঠিক। দেখা যাচ্ছে এক জায়গায় একটা ঘটনা ঘটছে, একটা ছবি এডিট করে নিয়ে আসে আমাদের বিএনপি নাম জুড়ে দিয়ে তারা আমাদের নাম সাইড দিচ্ছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, অত্যাচার করছে, মারছে, রাজধানী করছে। এটা সারা বাংলাদেশ ছড়াই দিচ্ছে। এরা কারা করছে আমরা জানি, তারা আমাদেরই সঙ্গে ছিল, কিন্তু তারা মনে করছে যে এইভাবে লড়াইলে সাধারণ জনগণ আমাদের পক্ষ হয়ে যাবে। এর থেকে আমাদের সতর্ক হয়ে আমাদের তার জবাব অনলাইনের ভিতর থেকে। সর্বশেষে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের পাবনা থেকে আগত আমাদের তুষার ভাই আমাদের আপনাদের সামনে এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। তুষার ভাই আপনি এই মুহূর্তে সে নাই। আহ্বায়ক এবং আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ জাসাস কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা এবং আরাফাত রহমান ককর মৃত্যুবার্ষিকী এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে আমরা দোয়ার মাহফিল। এই দোয়ার মাহফিলে কথা বলার কিছুই নাই। আমরা আজকে যারা উপস্থিত হয়েছেন আমার একজনের বিভিন্ন এলাকা থেকে এবং আমার মুরব্বিয়ানবৃন্দ, উপস্থিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা একটি কথাই বলতে চাই, আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আপনারা দেখেছেন যে আপনার এই যে ছাত্র জনতার বিপ্লব গত 5ই আগস্টে যেভাবে আবু সাইদকে এই স্বৈরাচার হাসিনার দশক পুলিশ বাহিনী যেভাবে বুকের উপর গুলি করার জন্য রাইফেল পেতে দিয়েছেন, আমার সেই সাহসী যোদ্ধা দেশকে স্বাধীন করার জন্য এই স্বৈরাচার সরকারের জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য তিনি বুক পেতে দিলেন। আমরা আবু সাইদকে যখন পুলিশ বাহিনী গুলি করে আমরা ফেসবুকে দেখতে পেলাম, একটি গুলিতে যখন মৃত্যু না হয় পরপর তাকে 4টি গুলি করার পরে তিনি পড়ে গেলেন। এই অবস্থায় সারা বাংলাদেশে সেদিন 3 থেকে 4 হাজার জনতা এবং ছাত্র সেদিন শাহাদত বরণ করেছিলেন। আমি সকল মৃত্যু ব্যক্তি এবং শাহাদত যারা বরণ করেছেন তাদের যাদের জান্নাতুল ফেরদাউসে স্থান পায়, আপনারা আজকে এখানে আন্তরিকভাবে দোয়া করবেন। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী ছোট ছেলে, আপনি ইতিপূর্বেই চলেছেন,
যে আরাফাত রহমান কোকোকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন মালয়েশিয়ার এক বিশাল একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেই ভর্তি অবস্থায় এই স্বৈরাচার সরকার, যে হাসিনা সরকার ছিল, তার দোষর সেদিন তাদের অনেক টাকার বিনিময়ে তাকে হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি সেই কোকর জান্নাতের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। পাশাপাশি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিদেশে চিকিৎসার জন্য অনেকবার অনুমতি চেয়েছেন। আমরা যখন একটি বড় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, এই হাসপাতালে চিকিৎসাধীন যে সম্পূর্ণ চিকিৎসা করা আর সম্ভব নয়। আল্লাহ যে আওয়ামী লীগের যদি ওয়ার্ড কমিটির সভাপতি হয়, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। এটাই হচ্ছে স্বৈরাচার। তাই আপনারা জানেন, যেদিন গুলি করলে 10 জন লোক আগে আসে, আমরা গুলি কতজনকে করে মারব। তাই সেদিন সেনাবাহিনী প্রধান বলেছিল, আপনি হয় পদত্যাগ করেন, আর না হলে দেশ থেকে বিদায়, পদত্যাগ করে এখনই দেশ ফেরবেন, আর না হলে আপনার মৃত্যু নিশ্চিত। সেই অবস্থা দেখে তিনি পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছেন। এবং এই স্বৈরাচার হওয়ার কারণে আজকে যে ফ্যাসিস্ট সরকারের সারা পৃথিবীতে কোন দেশ তাকে আর স্থান দেয়নি। এটা আল্লাহর রহমত না, অবশ্যই আল্লাহর রহমত। খালেদা জিয়া তার যতবার দাঁড়াইছে ভোটে, আমরা দেখেছি তার জীবনে কোনোদিন পরাজয় নাই। শেখ হাসিনা মেজর আব্দুল মান্নানের কাছে হেরে গিয়েছিলেন, কিন্তু 1991 সালে আপনারা খোকার কাছেও আসছিল, আব্দুল মান্নানের কাছেও আসছিল। এই টেবিলে ভোট দিয়ে তারা এই 16টা বছর বিএনপির হাজার হাজার কর্মীদেরকে আজকে জেলে দিয়েছিল, এবং এখনো কোটিখানেক লোকের নামে মামলা রয়েছে, সেগুলি নিষ্পত্তি হতে অনেক দেরি লাগবে। তারা হয়তো জেল থেকে বের হয়েছে। তাই আমি আজকে যারা আমাদের এখানে উপস্থিত হয়েছে, যারা যুবক ভাইরা আছেন, বিশেষ করে অনুরোধ করব, ভোট আগামী দিনে কোনোদিনও আর টেবিলে সিল হবে না। সেই কারণে মানুষের ভালোবাসা দিয়েই ভোট দিতে হবে। আর আমাদের যারা ভোট করবেন তাদেরকেও এই গোপন ব্যালটের মাধ্যমেই ভোট দিতে হবে। সেই কারণে আমি মনে করি, মানুষের ভালোবাসা যদি না পায়, তাহলে কেউ সেই ভোট জিততে পারবে না। আমি অনুরোধ করব, আজকে আমাদের ভিতরে যারা অতি উৎসাহী কিছু ছেলেপেলে কোন রকম চাঁদাবাজি বা কোনো অন্যায়ের সাথে জড়িত হয়, আমরা তাদের বিরুদ্ধে এখানে ওয়াদা দিয়ে গেলাম, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাকেও ছাড় দেওয়া হবে না। কোন চাঁদাবাজিকে বিএনপির কোনো স্থান হবে না। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর এই দল গঠন করেছিলেন। এই দল গঠন হওয়ার পরে আপনারা দেখেছেন 91 সনের ভোটে বিএনপি বিপুল ভোটে আওয়ামী লীগকে হারিয়েছিল, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই বিএনপি একটি জনগণের দল। আপনারা সবাই, আপনাদের অনুরোধ থাকবে, এখনো যারা ছেলেপেলে যারা আছে সতর্ক হয়ে যাবেন। কোন অবস্থাতেই কোন চাঁদাবাজিকে ক্ষমা করা হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া সহ আমি সবার জন্য দোয়া চাই আজকে। এবং পাশাপাশি আমার হাবিবুর রহমান হাবিব ভাই আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে ইনশাল্লাহ এই ইয়েতে সংসদ সদস্য হবে। শুধু সংসদ সদস্যই নয়, তিনি যদি এমপি হতে পারেন, আপনি 8 গড়ের সাথে তিনি মন্ত্রী হবেন, এবং সারা পাবনা জেলায় একটি মন্ত্রী দিলেও হাবিবুর রহমান হাবিবকে মন্ত্রী দেবে ইনশাল্লাহ। সেই কারণে আটঘরিয়ায় আমরা যাতে আগামী দিনে অনেক উন্নয়ন করতে পারি, এবং আজকে আমাদের অনেক রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা আমরা যাতে অবশ্যই উন্নয়ন করে আপনাদের দেখায় দিতে পারি যে বিএনপি শুধু এই আজকে বিএনপি শুধু উন্নয়ন করে আপনাদের সাথে যেভাবে
আপনার চলার কথা সেইভাবেই ইনশাল্লাহ চলবে। আমি বেশি কিছু বলতে চাই না। পরিশেষে সবাইকে আমার তরফ থেকে আমার সুস্বাস্থ্য, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. مقتص كل نفس شارب قبر بيت كل ناس داخل. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. أشرق البدر علينا وختفت منه البذور مثل حسنك ما رأينا قد يا وجه السرور. يا نبي يا رسول سلام عليك. يا حبيب عليك سلام الله. يا نبي سلام للعالم. يا نبي سلام للشباب. يا نبي سلام للبلد. مرضي الشباب قناغار عليك يا رسول سلام عليك. يا حبيب يا صلوات الله. يا رب سلم بمرحم بلغ النبي برحم بلغ الله بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله. صلى
আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, এখানে দোয়া হবে। আমরা সকলে বিসমিল্লাহ সহ আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ি, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার পড়ি, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 10 বার পড়ি, একবার বিসমিল্লাহ পড়ি, যে কোনো দরুদ শরীফ 11 বার পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين, পবিত্র মাস, আজকে পবিত্র জুমার দিন, আল্লাহ আপনার রহমতে আল্লাহ আমরা সকলে একত্র হয়ে মন খোলা কথা, প্রাণ খোলা কথা একসঙ্গে আমরা বলতে পারছি। এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানুষ, 2 জন মানুষ একত্র হয়ে কথা বলার সুযোগ ছিল না। আল্লাহ মানুষের মধ্যে একটা বুকের উপর পাথর চাপা দেওয়ার চাইতে কঠিন অবস্থা হয়েছিল বাংলার জন্য। আল্লাহ এই বাংলার জমিনে আল্লাহ যেই সমস্ত সন্তানেরা আল্লাহ আবু সাঈদ সহ গোটা বাংলাদেশের সন্তানেরা, সমস্ত মানুষগুলা, অনেক শিশু সন্তান পর্যন্ত যারা সামান্য হয় নাই তারা পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আল্লাহ উঠে পড়ে লেগেছিল। বিদায় আপনার রহমত করেছেন আল্লাহ। মাবুদ, আজকে আমাদের এই দোয়া মাহফিলকে কবুল করলেন আল্লাহ। এই দোয়া মাহফিলে কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, কবুল করলেন। আমার রাসূলের উপর কিছু দরুদ ও সালাম পড়েছি, মিলাদ শরীফ পড়ে, ফাতিহা শরীফ পড়ে আপনার দরবারে হাত তুলেছি। আমাদের দরুদের সফাতের সবটুকু আমাদের ভুল বিনতি মাফ করে আমার পানের রাসূলের রওজায় আল্লাহর হাদিয়া কবুল করে লক্ষ গুণে বৃদ্ধি করে আমার রাসূলের রওজা মোবারকে সর্বপ্রথম আজকের হাদিয়া পৌঁছে দেন। तमाम पृथ्वी नबी रसूल तमाम पृथ्वी शहीदদের পাগরে হাদিয়া পৌঁছে দেন। तमाम পৃথিবীর ওলি কুতুবদের পাগরে হাদিয়া পৌঁছে দেন। বুকের তাজা রক্ত ঢেলে ইসলাম যারা জিন্দা করেছিল প্রতিটা শহীদের পাগরে হাদিয়া পৌঁছে দেন। রব্বুল আলামিন, খাস করে আবু সাহেব সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যত সোনার মালিকেরা বাপমার খালি করে যারা আল্লাহ শাহাদাত বরণ করলেন, ওদের প্রত্যেককে আপনি শহীদ মর্যাদা নসিব করে দেন আল্লাহ। অনেক সন্তানেরা হাসপাতালে এখনো অনেকের বিভিন্ন মাথা থেকে সম্পূর্ণ গায়ে গুলি লেগে হাসপাতালে আছে। আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ সুস্থতা দান করে দেন, নেখাত দরাজ করে দেন। যে সমস্ত ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশকে উন্মুক্ত করেছেন, দ্বিতীয়বার স্বাধীন করেছেন, মেহেরবানি করে এদের শাহাদাতকে আপনি কবুল করে নেন।
যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে। আল্লাহ বেগম খালেদা জিয়ার সুস্থর জন্য আমরা সকলেই তার জন্য দোয়া করেছি, দোয়ার আয়োজন। মাবুদ দীর্ঘদিন তিনি 3 বারের পরে আল্লাহ প্রধানমন্ত্রী হয়েছে, তিনি আলেমদের বিরুদ্ধে কোনোদিন কথা বলেছিল না। একটা ভদ্র মহিলা, একটা ভদ্র ফ্যামিলির ভদ্র আল্লাহ জিয়াউর রহমানের স্ত্রী, যেই শহীদ জিয়াউর রহমান বাংলার জমিন থেকে শুরু করে পৃথিবীর অনেক জায়গায় তিনি সুনাম অর্জন করেছিল। আল্লাহ আর ময়দানে গেছিলাম আল্লাহ, সেখানে আল্লাহ শহীদ জিয়াউর রহমান হাবিবের ছায়ার জন্য গাছের আবিষ্কার করেছিল। এইরকম ভাবে তার ভালো কাজ ছিল শহীদ জিয়াউর রহমান সহ আল্লাহ মতিউর রহমান নিজামী সহ আল্লাহ সাইদি সাহেব, আল্লাহ তার মতো তাফসীরকার এই বাংলার জমিনে ছিল। আল্লাহ মাওলানা আব্দুস সামাদ সহ আল্লাহ এই সরকার যে সমস্ত আল্লাহ আলেমদের এবং বিএনপির ভালো ভালো মানুষ, ভালো ভালো নেতাদের উপর জুলুম করে যাদেরকে হত্যা করেছে, সেই সমস্ত আয়নাগর থেকে অনেকেই মুক্তি পেয়েছে, জেলের কারাগার থেকে এখনো মুক্তি পাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে বাংলাদেশকে আপনি সুস্থভাবে আপনি পরিচালনা করার মতো যেই সরকার আল্লাহ আসলে বাংলার জনগণ ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে, মানুষ নিরালে ঘুমাতে পারে, আল্লাহ 2 মুঠ খানা খেতে পারে, আল্লাহ বাংলার জমিনে মানুষ নামাজ কালাম ইসলামের উপর থাকতে পারে, সেই রকম সরকার আমাদের মধ্যে আপনি তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনার দরবার দরখাস্ত। আল্লাহ আমার আপনার ভাই আমরা তার ভাই ও আল্লাহ আমার নান্য ভাই এটা চেয়ারম্যানি পরিবার, আল্লাহ আমার ভাই শফিকুর রহমান আমার কত আদরের ছিল, ছোট ভাই হিসাবে আমাকে এত ভালোবাসত, তিনি আসতেন না। আমরা যারা হাত তুলেছি আমাদের দরদের পিতা দরদের আত্মীয় ভাই বেড়ে অনেকেই নাই, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে আপনি মাফ করে দেন। যে সমস্ত ছেলেরা দোয়ার আয়োজন করছে তাদেরকে আপনি ইসলামের উপর চলার তৌফিক দেন। আল্লাহ দুনিয়ার থেকে ভালো আমল করে দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি যতদিন বাঁচা রাখেন আপনি হুকুমের উপর অটল থাকার তৌফিক দেন। আল্লাহ বেগম খালেদার জন্য আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে তাকে দীর্ঘ হায়াত দ্বারা করে দেন। আল্লাহ তার কলিজার টুকরা বিদেশ আছে তারা তাকে আপনি সুস্থ রাখেন। আল্লাহ বাংলার জমিনে আসার মতো সুযোগ করে দেন। আল্লাহ বড় দুঃখের কথা, কলিজার টুকরা দেশা উপকূলের থেকে চলে গেল। আল্লাহ এই সরকার একটা ভালো মানুষ আল্লাহ এবং খালেদা জিয়াকে অত্যাচার করেছে অনেকেই, নিজের সন্তানের চিকিৎসা নিজের সন্তানকে ভালোভাবে দেখতে দেয়নি। আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ যে উদ্দেশ্যে আমার এলাকার জনগণ আল্লাহ দোয়া চাইছে আমরা সকলে মেহেরবানি করে আল্লাহ শহীদ জিয়ার স্ত্রী খালেদা জিয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন, দীর্ঘদিন হায়াত দারাজ করে দেন। মেহেরবানি করে বাংলাদেশকে আপনি সমস্ত আপনার দরবারে একটাই দরখাস্ত, মানুষ এই বাংলার জমিনে যেন স্বাধীনভাবে চলতে পারে সেই সুযোগ করে দেয়। আল্লাহ বাংলার জমিনে যত মানুষ স্বাধীনভাবে চলতে পারে বাংলার জমিনকে আপনি উন্মুক্ত রাখেন। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকি আপনার হুকুমের উপর অটল থাকার তৌফিক দেন। আমরা যারা কাবার মেহমান হতে পারছে হজের উপর কায়েম রাখেন, যারা যেতে পারে নাই আপনার কাবার মেহমান না করে কাফনের কাপড় মুখে দিবেন না। যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাব দুনিয়ায় ভালো আমল করে যাওয়ার আমাদের একটু সুযোগ করে দেন। আল্লাহ ভালো আমল করে আমাদের যাওয়ার সুযোগ করে দেন। সামনে রমজান মাস আমাদের সকলকে রোজা রাখার সুযোগ করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ মৃত্যু যখন আমাদের শিয়ারে তারে যাবে আজরাইল, ওই সময় আমাদের জবানে জারি করে দেবেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাও দাও দাও, হ্যাঁ দেশে দেশে দেশে, হ্যাঁ দেশে, সবাই বসেন বসেন, হ্যাঁ দেশে দেশে দেশে। আপনারা কেউ উঠবেন না, সবাই সবাই যাবেন, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কেউ উঠবেন না। আপনারা দয়া করে একটু বসেন, কারণ এখনো পরিপূর্ণ দেওয়া হয় নাই ভাই। 2 মিনিট পরে গেলে কি হবে, তাদের ডবল প্যাকেট